গতকালকে রাত্রে পুলিশকে ইন্টিমেশন দিয়ে তারা কিন্তু এই ঘোষপাড়া থেকে সিপি মোড় পর্যন্ত এই কর্মসূচি নিয়েছিলেন, যেখানে স্ট্রিট পেন্টিং থেকে শুরু করে পোয়েট্রি বিভিন্ন রকম ছিল। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। একবার কথা বলি তোমাদের সাথে, সেটা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে ওই সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করা হয়েছে, তার মেডিকেল ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং লালবাজার নিশ্চিত করছে যে তাকে ডিমোবিলাইজ করা হচ্ছে, সে আর কখনো সিভিক ভলেন্টিয়ারের কাজ করতে পারবে না। কি বলবে? এই খবর এখনো আমাদের এসে পৌঁছায়নি। আপনাদের কাছে যদি খবর এসে পৌঁছায়, আমাদের কাছে যেটুকুনি পুলিশ জানিয়েছে যে সিভিক ভলেন্টিয়ারকে কাস্টাডিতে রাখা রয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা জানতে চাইছিল যে সেই সিভিক ভলেন্টিয়ার অ্যাকচুয়ালি কে। তার কারণ এখানে যদি সে মদ্যপ অবস্থায় রাত্রিবেলা ঘুরে বেড়ায়, আমরা তো একদিনের জন্য কাজ করতে এসেছি। এখানে স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি ছিল যে তাকে আইডেন্টিফাই করা হোক, যে এত দুঃসাহস যে তার ডিউটিরত অবস্থায় সে মদ্যপ অবস্থায় রয়েছে, তো তাকে আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো সেটা পুলিশ করেনি। পুলিশ বলেছে যে আমরা টেকনিক্যাল ইস্যুজের জন্য এখানে তাকে আনতে পারবো না। যেই সিভিক ভলেন্টিয়ার গঙ্গাধর গোদ এবং যে তারকেশ্বর পুরী যিনি সার্জেন্ট ছিলেন, তাদের এগেনস্টে এফআইআর লঞ্চ হয়েছে। এফআইআর কপি আমাদের কাছে এসে পৌঁছেছে, আমাদের লয়ার অ্যাপ্রুভ করেছে, ইটস ভ্যালিড এফআইআর। এবং তারপরে তাদের এগেনস্টে আমরা একটা মাস পিটিশনে যাচ্ছি। মাস পিটিশন করছেন এখানে ছাত্রছাত্রীরা এবং যারা এখানে রয়েছে তাদের সঙ্গে কথা বলি। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে তোমাদের অভিযোগ ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু তাই নয়, সে যে তার সিভিক ভলেন্টিয়ারের কাজ না করতে পারে সেটাও সুনিশ্চিত করা হচ্ছে। কি বলবে? দেখুন, আমরা তো চেয়েছিলাম, আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের সামনে একবার ওনাকে আনা হোক, এবং পুলিশ যখন আমাদের আশ্বাস দিলেন যে ওনারা নিয়ে আসছেন, তখন আমরা স্টুডেন্টরাই হিউম্যান চেইন তৈরি করেছিলাম যাতে এই যে পাবলিক ক্রাউডটা হয়েছিল, পাবলিক ক্রাউড থেকে কোনোভাবে ওই সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ যেই হোক তাকে কোনোভাবে টাচ না করা হয়, আঘাত না করা হয়। কিন্তু তারপরে ওসি স্টেটমেন্ট দিলেন যে আনবো না, আপনারা যা খুশি তাই করুন। তারপরে আমরা আমাদের লয়ারের সাথে কথা বলে লিগ্যাল স্টেপে যাই, এফআইআর করি, এবং এফআইআর এর কপি হাতে পাওয়ার পর আমরা এই অবরোধ যেটা হয়েছিল সেটাকে তুলে দিই এবং এটা আশ্বস্ত করা হয় যে ওনাকে কাস্টাডিতে নেওয়া হবে। কার কার বিরুদ্ধে এফআইআর করেছেন আপনারা? আমরা এফআইআর করেছি যে সিভিক ভলেন্টিয়ার ছিল, তার নামটা একবার কেউ আমাকে একটু রিকল করা। হ্যাঁ, তার এগেনস্টে, এবং আমাদের মাস পিটিশনের আর একটা মেলে এফআইআর যাচ্ছে, সে কমপ্লেন যাচ্ছে, সেটা হচ্ছে এই সার্জেন্ট তারকেশ্বর কুমার পুরী যিনি ছিলেন, যিনি প্রোটেক্ট করলেন, যিনি পালিয়ে যেতে দিলেন সিভিক ভলেন্টিয়ারকে, তার এগেনস্টে। সিভিকের এগেনস্টে ইতিমধ্যে লালবাজার ব্যবস্থা নিয়েছে, বলা হচ্ছে যে তাকে ডিমোরালাইজ করা হচ্ছে এবং সে যে সিভিকের কাজ না করতে পারে, ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। কি বলবে? দেখুন, সিভিক যে অ্যারেস্ট হয়েছে, এরকম আমরা অনেককেই দেখি অ্যারেস্ট হচ্ছে, তার পরের স্টেপটা কি? আমরা যেন পরের স্টেপটা জানতে পারি যে এই সিভিককে যে অ্যারেস্ট করা হলো, এই সিভিক যেন অ্যারেস্ট হয়ে সিভিক যেন শাস্তি পায়, আমরা সেটা দেখতে চাই যে হ্যাঁ সিভিক শাস্তি পাচ্ছে। আমরা নয়তো কি করে বুঝবো সিভিক শাস্তি পাচ্ছে? উনি যে একটা সিভিককে নিয়ে গিয়ে দুদিন পর ছেড়ে দেবেন না, তার গ্যারান্টি কে দেবে? প্রশাসন আমাদেরকে তাহলে দিক সেই গ্যারান্টি যে হ্যাঁ আমরা সিভিককে শাস্তি দিচ্ছি, সিভিককে আমরা শাস্তি দেবো। তাহলে আমাদেরকে প্রশাসন সেই গ্যারান্টি দিক যে আমরা শাস্তি পাবো। আমরা তো মেনে নিয়েছি, মেনে নেবও আমরা, এটাই আমাদের বক্তব্য, সিভিক যেন শাস্তি পায়। উনি যে সেদিন আর কালকে রাত্রেবেলা যে উনি যেভাবে যাচ্ছিলেন, উনি যে যেভাবে পুলিশটা ওনাকে পালিয়ে যেতে সাহায্য করলেন, উনি যে সামনে সিগনালে গিয়ে বা পুরো রাস্তাতে একটা মেয়ে বা একটা ছেলে যাকেই হোক, উনি যদি কাউকে মেরে দিতে তার দায় কে নিত? বা আমরা যারা এখানে বসে একটা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম, উনি যে আমাদেরকে কিছু ক্ষতি করতে না তার গ্যারান্টি কে দেবে? তাহলে আমরা কি করছি? আমরা তো পুলিশের পারমিশন নিয়ে আমরা রাতের পর রাত জেগে বিক্ষোভ করছি। সিভিকের বিরুদ্ধেই প্রশ্ন উঠছে। সিভিকের বিরুদ্ধে প্রশ্ন হচ্ছে, সেটা তো আমরা বারবার দেখতেই পাচ্ছি। সিভিকের বিরুদ্ধে প্রশ্ন হচ্ছে, আমাদের একটাই বক্তব্য যে সিভিকের মাথায় কে, কারা রয়েছে এই সিভিকের মাথায়, যে একটা সিভিককে ঢাকার জন্য পুরো একদমই তাই একটা পুরো সিস্টেম চলে আসছে। একটা সিভিক পুলিশকে ঢাকতে 10টা মানে ওসি থেকে সবাই চলে আসছে। আমার একটাই বক্তব্য ছিল, আমাদের প্রত্যেকের একটা বক্তব্য ছিল, যিনি পুলিশ ওখানে দাঁড়িয়েছিলেন, যিনি 5.5 ঘন্টা ধরে আমাদের মাঝে দাঁড়িয়েছিলেন, উনি যথেষ্ট পরীক্ষা দিয়ে খাটনি করে চাকরি পেয়েছেন, আমরা এই বিশ্বাস করছি। তাহলে ওনার কি একটু মান সম্মান নেই যে একটা সামান্য সিভিকের জন্য উনি ওইভাবে দাঁড়িয়ে রয়েছেন? এতগুলো নিউজ চ্যানেল ওনাকে আজকে কভার করলো, ওনার কি একটু মান সম্মানে লাগলো না যে একটা সামান্য সিভিকের জন্য উনি এতটা নিজের মান সম্মান করলেন? তাহলে সিভিকটা কে, সিভিকের মাথায় কারা, যার জন্য সিভিকদের এত পাওয়ার? এই প্রশ্ন বারবার উঠছে যে সিভিকের মাথায় কারা, যে একজন সিভিককে বাঁচানোর জন্য এত তৎপর। কি বলবে যে এর আগে আরজিকর, এখন এই ঘটনা দেখা যাচ্ছে এবং সেখানে সিভিকের বিরুদ্ধে অভিযোগ উঠছে? একই তো ব্যাপার, মানে জনগণের সামনে পরিষ্কার। সবচেয়ে বড় কথা যে একজন পদাধিকারী অফিসারের থেকে একজন সিভিককে মানে আমাদের আপামর জনতার কোনো ক্ষমতা নেই। আমরা যাদেরকে জায়গা দিই, সম্মান দিই, তাদেরই ক্ষমতা, তারা ক্ষমতার অপব্যবহার করছে, আর কিচ্ছু না।
পুলিশ ইতিমধ্যে সিভিককে অ্যারেস্ট করেছে এবং বলা হচ্ছে তাকে ডিমোবিলাইজ করা হচ্ছে এবং সে যাতে সিভিকের কাজ না করতে পারে। কি বলবে? আমাদের সবার এখন একটাই দাবি এবং একটাই যেটা জিজ্ঞাস্য, সেটা হচ্ছে যে এই সিভিক পুলিশ বলুন বা সিভিক ভলেন্টিয়ার যারাই হোক, এদের মাথার উপর কারা আছে, যে কাদের হাত আছে, যে কার বা কাদের হাত আছে যে যার জন্য তাদের ক্ষমতাটা এত বেশি যে একজন শিক্ষিত পুলিশ যিনি সত্যি পরীক্ষা দিয়ে পড়াশোনা করে চাকরি পেয়েছেন, তিনিও ওনাকে প্রোটেক্ট করার জন্য বা ওনাদেরকে প্রোটেক্ট করার জন্য এতখানি অপমান নিজে সহ্য করছেন। এবং যতক্ষণ আমরা আন্দোলন করেছি 5 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণ হোক উনি একটাও কথা বলেননি এবং আমরা হাজারটা প্রশ্ন করে ফেলেছি ওনাকে যে আপনি কেন ছাড়লেন, উনি তো একজন সামান্য সিভিক ভলেন্টিয়ার। উনি একটাও কথা যেন শুনতেও পাচ্ছেন না এবং আমাদেরকে গুরুত্বই দিচ্ছেন না। উনি আমাদেরকে কোনো তোয়াক্কা করছেন না এবং কোনো কথার উত্তর দিচ্ছেন না, উনি একদম চুপ করেছিলেন। আমরা বলছি কিছু কথা, উনি আমাদেরকে ইশারা করে বলছে চুপ, কানে লাগছে চুপ। এই এবং একটা হলো আজকে সকালবেলা যখন আমরা বসেছিলাম ঘেরাও করে, আমরা সিকিউর ফিল করছিলাম না, কারণ এক পা করে আমাদের ওই গোল ব্যারিকেডটার মধ্যে এগিয়ে এগিয়ে আসছিলেন। আমরা ওনাকে যতবার বলছি আপনি পিছিয়ে যান, আপনি পিছিয়ে যান, উনি আমাদের কথা শোনেননি। তারপরে ফাইনালি এই দিদি আসে, এই দিদি যখন মানে জোর গলায় বলে যে আপনি পেছান, আমরা ইনসিকিউর ফিল করছি, তখন এবং আমাদের সঙ্গে এইখানে অবস্থিত যারা জনগণ ছিল তারাও চেঁচিয়ে ওঠে যে আপনি পেছান, মহিলারা চেঁচিয়ে, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই মিলে, তখন উনি পিছিয়ে যান, তখন উনি পিছিয়ে যান। তার আগে অব্দি ওনার মুখ থেকে আমরা টু শব্দটিও পাইনি, টু শব্দটিও না। এতগুলো মেয়ে যে আমরা দিনের পর দিন যে প্রতিবাদে নামছি রাস্তায় সারা রাতের জন্য বলুন বা সব সময় বাড়ি থেকে এত দূরে এসে যে আমরা এত প্রতিবাদ করছি বা করতে চাইছি, ওনাদের ভরসাতেই তো করতে চাইছি, তাহলে আমাদের সুরক্ষাটা তো থাকলো না। তাহলে ওনাদের উপর বিশ্বাস করে ভরসা করেই তো এতগুলো মেয়ে বলুন ছেলে বলুন রাতে দিনে রাস্তায় নামা, এত কিছু করা, শুধুমাত্র ওনাদের উপর নির্ভর করে, ওনাদেরকে বিশ্বাস করে ভরসা করে এত কিছু করা। তাহলে সেখানে যদি পুলিশ প্রোটেকশন যদি এইরকম হয় তাহলে তো আমাদের নিরাপত্তা থাকলোই না। তো তাহলে এরপর থেকে আমরা কোনো প্রতিবাদই করতে পারবো না সেরকম ভাবে। এবং সবচেয়ে বড় কথা, গাড়িটা যে গতিবেগে আসছিল, আমরা যারা দেখেছি প্রত্যক্ষদর্শী ছিলাম, সেটা যদি কোনো ব্যারিকেডে না লেগে কোনো সাধারণ মানুষ বা কারোর গায়ে লাগতো, সে তো ওখানে ক্ষতিগ্রস্ত হতো না। এটা গাড়িটাকে যখন পাস করানো হয় তখন আমার পায়ের উপর দিয়ে গাড়িটা পাস করানো হয়, সেটা আমরা পুলিশকে বলিনি। আমার পায়ের উপর আমি গিয়ে গাড়িটা আটকেছিলাম, প্রথমে গাড়ির সামনে ছিলাম এবং গাড়িটা যখন পাস করানো হয় গাড়িটা পুরো আমার পায়ের উপর দিয়ে পাস করানো হয়, এটাও ছেড়ে দিলাম। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, রাজ্যটাকে সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার দিয়েই চলবে? এটা আমাদের একটা বড় প্রশ্ন। সারা রাজ্য জুড়ে যে প্রশ্নটা উঠে আসছে আরজি করের ঘটনায় সিভিক, আজকে আমরা সিভিককে প্রোটেক্ট করতে গিয়ে পুরো একটা ওসি, এতগুলো থানার ওসি, প্রায় পুলিশ প্রশাসন রাস্তায় নেমে এলো। আমাদের রাজ্যটা কি সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশদের হাতে থাকবে, নাকি পরীক্ষায় পাশ করা সঠিকভাবে উত্তীর্ণ হয়ে ঘুষ না দিয়ে চাকরি পাওয়া পুলিশদের হাতে থাকবে? এটা আমাদের একটা প্রশ্ন। এত সিভিকদের রমরমা হচ্ছে কাদের মাথায় হাত থাকার জন্য? কার মাথায়, এই সিভিকদের মাথায় কার হাত আছে বলে এই রমরমাটা হয়ে যাচ্ছে? আর সঠিক পরীক্ষায় পাশ করে সঠিকভাবে ঘুষ না দিয়ে চাকরি পাওয়া পুলিশের এই অবস্থা কেন? একজন সিভিক প্রোটেক্ট করার জন্য আমাদের মাঝখানে তাকে অপমানিত হতে হচ্ছে এইভাবে। আমরা কথা বললাম এখানে যে সমস্ত আন্দোলনকারী রয়েছে তাদের সঙ্গে, তাদের যে পরিষ্কার বক্তব্য, গতকাল যে রাত্রে যে ঘটনা ঘটেছে তারা কিন্তু বারবারই একটা প্রশ্ন তুলছেন যে এই সিভিকদের পিছনে কার এমন হাত রয়েছে মাথার উপর যে কারণে সিভিকদেরকে প্রোটেক্ট করতে প্রশাসন নেমে পড়ছে। এবং তাদের কিন্তু প্রত্যেকেরই একটা বক্তব্য যে এই যে ঘটনা ঘটেছে শুধুমাত্র শাস্তি বা অ্যারেস্ট হলেই হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সেই শাস্তির বিষয়টা সর্বসম্মুখে আনতে হবে যাতে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে ঘটানোর কেউ সাহসও না করতে পারে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে আন্দোলনকারীরা তারা মাস পিটিশন ইতিমধ্যে সই করছেন, আমি দেখাবো একবার যে মাস পিটিশনে সই করছেন এবং তারা নিরাপত্তার অভাব অনুভব করছেন, কারণ তাদের যেটা বক্তব্য যে তারা পুলিশকে পিটিশন দিয়ে কালকে এখানে ঘোষপাড়া থেকে এই স্মৃতিমোড় পর্যন্ত তারা কর্মসূচি নিয়েছিলেন এবং তা সত্ত্বেও যে ঘটনা ঘটেছে তার জন্য তারা মনে করছেন যে পুলিশের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে অন্য সময় কীভাবে নিরাপদ, এবং সে কথা মাথায় রেখে কিন্তু তাদের মাস পিটিশন চলছে। আমরা একবার কথা বলবো, মাস পিটিশনটা কেন করছো তোমরা? আরও সব থেকে বড় কথা, আজকে সকাল 7টার সময় কাশীপুর থানা থেকে একজন অফিসার আসেন, তিনি এসে বলেন যে কালকে এই যে আমরা যে রাস্তা দখল করেছিলাম, রাত দখল করেছিলাম, তার সময়সূচি ছিল রাত 11টা থেকে 4টে অবধি।
যদি 3:30-র সময় এই ঘটনাটি না ঘটতো, আমরা কিন্তু যেমন শান্তিপূর্ণভাবে কাজকর্ম করছিলাম সেই রকম ভাবেই কাজটা করতাম। কিন্তু এই ঘটনাটা ঘটার জন্যই আজকে আমরা আবার পথে বসেছি, নতুনভাবে প্রতিবাদ করে তুলেছি। উনি এসে আমাদেরকে 7টার সময় বলেন যে 2জন ক্যান্ডিডেটকে ওনার লাগবে, উনি নাকি মেইল করবেন। বিষয়টা হচ্ছে উনি বলছেন যে এই যে তোমরা বিগত দিন ধরে যে অনুষ্ঠানগুলো করছো, উনি এটাই বলছে যে বিগত দিন ধরে তোমরা অনুষ্ঠান যে করছো তার জন্য 2জন। তখনই আমরা বললাম যে আমরা অনুষ্ঠান তো করছি না, আমরা তো মিছিল করছি, প্রতিবাদ করছি। এটা প্রথমত অনুষ্ঠান নয়, আর দ্বিতীয়ত যদি অনুষ্ঠানের কথা বা আমাদের শোয়ের কথা বলেন তাহলে শো করে আমরা পয়সা পাই। উনি তখন বেরিয়ে যায় এবং বলে যে 2জনকে আসতে হবে। আমরা বলি না, আমরা মিছিলে সবাই মিলে নেমেছি, আমরা সবাই যাব, গেলে একজন যাব না। অর্থাৎ তাদের অভিযোগ কিন্তু প্রচুর রয়েছে এবং তারা যেটা বলছেন যে নিরাপত্তার অভাব তারা অনুভব করছেন এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে এই আন্দোলনকারীদের তরফ থেকে মাস পিটিশন দেওয়া হবে সিদ্ধি থানাতে।